আর বাঁকুড়া কেঞ্জাকুড়ায় একটা স্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখায় আপনাদের, বলা ভালো অস্বাস্থ্যের ছবিটা দেখুন। এই স্বাস্থ্য কেন্দ্র, এখানে একটাও বেড নেই, দেখুন তালা পড়ে রয়েছে এবং দেখলেই বোঝা যায় যে এর কোনো ব্যবহার হয় না। কেঞ্জাকুড়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, আগাছায় ভরা স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ ঠিক এভাবেই পড়ে আছে। এই স্বাস্থ্য কেন্দ্রে কোনো বেড নেই, ভগ্নপ্রায় স্বাস্থ্যকেন্দ্র, একটাও বেড নেই। বেড না থাকায় রোগী ভর্তির কোনো বালাইও নেই। স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে ঝোপঝাড়, জঞ্জাল, এবং স্বাস্থ্যকেন্দ্রের এই হাল হওয়ায় আশেপাশের মানুষ তারা বিপাকে পড়ছেন। এখানে অবস্থা যাইছে তাই, এটা মানে কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। এই তো নাইট এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয়, কত রকম মদ খায়, মানে এখানে বাজে একদম। এটা আজকাল নতুন না, 20-22 বছর থেকে। গেট লাগাই দেন, গেট ভেঙে দিবে, তালা দিয়ে দেন, তালা ভেঙে দিবে, কলে টুটি লাগাই দেন, টুটি খুলে চলে যাবে। প্রশাসন কোনো কার্য করে, তাহলে তো এরকম থাকতো। স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত রীতিমতো আতঙ্কে এখানে থাকেন, কারণ সন্ধে নামলেই দেদার মদ জুয়ার আসর বসে। পুলিশি নজরদারির দাবি জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রিয়ব্রত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, একদিনে তো এই ছবিটা হয় না, দিনের পর দিন এরকম ভাবে পড়ে রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্র, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে? দেখো, প্রশাসনের নজর এড়িয়ে গেছে, সেই কারণেই গেট ভাঙা হয়েছে এবং যেটা কেঞ্জাকুড়া যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার যে কোয়ার্টার রয়েছে, একসময় এই কোয়ার্টারে কিন্তু নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা থাকতেন। সেই কোয়ার্টারের দরজা জানলা ভেঙে নিয়ে চলে গেছে কেউ কারা, এবং সেই যে রুমগুলি কোয়ার্টারের পরিত্যক্ত কোয়ার্টার, সেই কোয়ার্টারেই কিন্তু বসছে মদের আসর নিয়ম করে। বেলা 2টো পর্যন্ত আউটডোর চলছে, যতক্ষণ কিন্তু বলা চলে দম ধরে থাকছেন এই যারা বহিরাগত রয়েছেন এবং যারা দুষ্কৃতী রয়েছেন। পরবর্তীকালে কিন্তু তাদের দখলে চলে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, এমনটাই দাবি কিন্তু স্বাস্থ্যকর্মী সহ ওই এলাকার যারা বাসিন্দা তারাও দাবি করছেন যে এই ধরনের পরিচয়টা কিন্তু বহুদিন ধরে চলছে। পুলিশের প্রশাসন যারা সিভিক ছিলেন তারা কিন্তু যতদিন ছিলেন কিছুটা হলে তারা থাকছিলেন, কিন্তু হাইকোর্টের নির্দেশ সিভিক তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারপর কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতার ভয়ে ভুগছেন তারা এবং তারা দাবি করছেন অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পুলিশি ব্যবস্থা করা হোক। একদমই তাই, এবং রীতিমতো আতঙ্কিত এখানে স্বাস্থ্যকর্মীরা, তারা অবিলম্বে পুলিশি যাতে নজরদারি হয় সেই দাবি জানাচ্ছেন। এবং কি বলছেন তারা, স্বাস্থ্যকর্মীদের বক্তব্য শুনে আসুন। কাজ করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, আমরা সবসময় ভয়েই থাকি। কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আসে, এতে আমাদের ভয়, কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। কোয়ার্টার গুলো তো মানে না থাকার জন্য, মানুষ না থাকলে যা হয় আর বলার কিছু নেই। একটা সিকিউরিটির ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়। মেয়ে তো যে কোনো সময় মনে হতে পারে যে আমরা ইনসিকিউর, কখনো যদি আমরা একা ডিউটি করি সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, সেটা তো অবশ্যই আমাদের কাছে একটা চিন্তার কারণ। স্বাস্থ্যকর্মীদের এই এত অভিযোগ, গুরুতর অভিযোগ বলা যায়, এরপর কি প্রশাসনের পক্ষ থেকে এই বেহাল দশা ফেরানোর, হাল ফেরানোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো উদ্যোগ কিছু চোখে পড়ছে? একেবারেই তুমি যেমনটা বলছিলে যে স্বাস্থ্যকর্মীদের বেহাল দশার অবস্থা, যারা করুণ অবস্থার কথা বলছেন, তাদের নিরাপত্তার অবস্থা করছেন, এবং সেই কারণেই কিন্তু আজ যেটা খবর পাওয়া যাচ্ছে, খবর সম্প্রসারের পরেই কিন্তু এলাকায় গিয়েছেন এলাকার ভিডিও সহ বিভিন্ন কর্তা ব্যক্তিরা, এবং তারা চাইছেন অন্তত ঝোপঝাড় পরিষ্কার করে যে অবৈধভাবে যারা ঢুকছিলেন এবং তাদের কিন্তু বন্ধ করা যায় কোনোভাবে। মিমি, ধন্যবাদ প্রিয়ব্রত। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল গুলোতে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ। চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো বা প্রশাসনকে আমরা চিঠি করব। আমাদের বিএমওই রয়েছে, ওনাকে আমি বলবো যে প্রশাসনকে জানাতে। পুলিশ কনস্টেবল দেওয়ার কথা ছিল, সেইটা হয়তো এখনো হয়নি। সেটাও কেন হয়নি সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানতে চাইবো।